আমল করবে ও মুমিন ঈমানদার অবস্থায়। আমার আল্লাহ জানিয়ে দিলেন নারী পুরুষ হিসেবে তাদের কোনো পাওনা, তাদের প্রতিদান কম বেশি করা হবে না। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই নেক আমলকারী নারী হোক বা পুরুষ হোক উভয় আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউলামুনা নাকিরা, আর এই প্রতিদান দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নারী হোক পুরুষ হোক কাউকে কোনো প্রতিদানে কম বেশি করা হবে না। আমাদের সমাজে দেখতে পাই, আমাদের সমাজে যারা মজুরি দিন মজুরি আছেন, অনেক মা বোনেরা বিভিন্ন জায়গায় কাজ করেন, বিভিন্ন মা বোনেরা বিভিন্ন গার্মেন্টস গুলোতে কাজ করেন। দেখা যায় পুরুষদের তাদের মজুরি একরকম আর মা বোনেদের মজুরি আলাদা অন্যরকম। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলার কাছে নেক আমল করলে তার প্রতিদান নারী আর পুরুষ হওয়ার কারণে আলাদা হবে না। পুরুষ হলেও যে ধরনের প্রতিদান জান্নাত, একইভাবে নারী হলো একই ধরনের প্রতিদান দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আরো বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মানুষ মুমিন পুরুষ হোক আর মুমিনা নারী হোক একে অপরের সহযোগী, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে একে অপরের সহযোগী বন্ধু। ইয়ামুরুনা বিল মা'রুফ, মুমিন নারী হোক আর পুরুষ হোক তার কাজ হলো সে সমাজে ভালো কাজের কথা নির্দেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, নারী হোক আর পুরুষ হোক তার কাজ হলো সে সমাজের মানুষদেরকে অন্যায় থেকে বাধা দান করবে। ওয়া ইয়াকিমুনাস সালাহ, সে নারী হোক আর পুরুষ হোক সে সালাত কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাত, সম্পদের যাকাত পুরুষরাও দিবে, নারীরা যদি নিসাব পরিমাণে মালের মালিক হয় নারীদেরকেও তাদের নিজের সম্পদের যাকাত আদায় করতে হবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ তাআলা এবং তার রাসূলের বিধানগুলো আনুগত্য করবে, মেনে চলবে। আল্লাহ তাআলা এবার সার্টিফিকেট দিচ্ছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহু ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন উলাইকা, যাদের ভিতরে গুণগুলো আছে, ভালো কাজের আদেশ দেওয়া, গুণের আমল দিয়ে। এক নাম্বার হলো ভালো কাজের আদেশ দেওয়া, দুই নাম্বার হলো মন্দ কাজ থেকে ফেরানো, তিন নাম্বার হলো সালাত বুঝে বুঝে আদায় করা, প্রতিষ্ঠিত করা, আর চার নাম্বার হলো সম্পদের যাকাত আদায় করা, আর পাঁচ নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূল যত বিধান দিয়েছেন ওগুলো মেনে চলা, আনুগত্য করা। আল্লাহ তাআলা বলেন এরাই হলো সেই সমস্ত মানুষ, অচিরেই এদের উপরে আমি আল্লাহ তাআলা আমার রহমতের বৃষ্টি আমি তাদের উপর বর্ষণ করে দিব। নারী এবং পুরুষের ক্ষেত্রে ইসলাম মানলে, ইসলামের বিধিবিধান মানলে আলাদা প্রতিদানের কথা বলা হয়নি, বরং একই প্রতিদানের ঘোষণা দেওয়া হয়েছে। আমি বুঝাতে চাইলাম ইসলাম ধর্মীয় ভাবেও নারীদেরকে ঠকায়নি, বরং নারীদেরকে মর্যাদা দিয়েছে। আমার সম্মানিত মা ও বোনেরা, ইসলাম আপনাদের কেমন মর্যাদা দেবে আরো শোনেন। আপনাদের শুধু চারটি কাজ নয়, সূরাতুল মুমতাহিনা কোরআনুল কারীমের একটি চমৎকার সূরা, এই সূরার 12 নম্বর আয়াতে বলেন শুধু ওই হাদিসের চারটি কাজ নয় যে শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজানে রোজা রাখা, গজদাস্তানে ভাই পাওয়াত, আর স্বামীর খেদমত, শুধু নারীদের এই চারটি কাজ না, এর বাইরেও অসংখ্য কাজ আমার মা বোনদের জন্য আল্লাহ নির্ধারণ করেছে। আল্লাহ তাআলা সূরাতুল মুমতাহিনার ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়ি'নাকা আলা
ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان ويفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف খুব খেয়াল করুন, খুব গুরুত্বপূর্ণ আয়াত। আয়াত নাম্বারটা শুনে যান, সূরাতুল মুমতাহিনার 12 নম্বর আয়াত। আপনারা বাড়িতে যাদের কোরআনের তাফসীরগুলো আছে আপনারা আরো বিস্তারিত দেখে নেবেন। আল্লাহ তাআলা নবীজির কাছে ওই সমাজে যেভাবে মুমিন পুরুষেরা বায়াত গ্রহণ করত, বায়াত মানে আনুগত্যের অঙ্গীকার করা। আমার আল্লাহ বলেন যেভাবে পুরুষেরা বায়াত গ্রহণ করতো একইভাবে নারীদেরকেও বায়াত নেওয়া হতো। পুরুষেরা হাতে হাতে বায়াত নিতেন আর নারীরা পর্দার আড়াল থেকে নবীজির সাথে অঙ্গীকার করতেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটি বায়াতের বিষয় উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীজিকে বলেছেন, নবীজি হ্যাঁ, ইযা জাকাল মুমিনাত, যখন কোন মুমিন নারী আপনার কাছে আসে, ইউবাইউনাকা, আপনি তার কাছ থেকে বায়াত নিন। জান্নাতে যাওয়া মুমিনদের কাছ থেকে আপনি বায়াত নিন, আনুগত্যের অঙ্গীকার নিন। এক নাম্বার হলো আল্লাহ আলা আল্লাহ ইউশরিকুনা বিল্লাহি শাইআ, ওরা যেন খবরদার খবরদার মা বোনেরা যেন শিরকের সাথে মিলিত না হয়। তাই আল্লাহ তাআলার নবী মুমিনা নারীদের কাছ থেকে এক নাম্বার বায়াত নিয়েছেন যে তোমরা শিরকের সাথে নিজেদেরকে সংযোগ রাখতে পারবে না, শিরকের সাথে জড়াতে পারবে না। আমাদের সমাজে দেখি বিশেষ করে সন্তান যাদের হয় না অথবা শুধু মেয়ে সন্তান হচ্ছে, তারা এমন কোন দরবার নেই যেখানে যায় না, মান্যত করে না, ফকিরের বাড়িতে যায় না, শিরকের পথ বেছে নেই না, অসংখ্য শিরকের সাথে তারা জড়িত হয়ে যায়। আর আমার আল্লাহ বলেন, ও নবী, জান্নাতে যাওয়া নারীদের কাছ থেকে আপনি এক নাম্বার যে বায়াত নেবেন, ওরা যেন ওদের জিন্দেগিতে শিরকের সাথে মিলিত না হয়ে যায়। মনে রাখতে হবে, তাহলে নারীদের জান্নাতে যাওয়ার নারীদের এক নাম্বার বিধান হলো তারা শিরকের সাথে কোনোভাবেই নিজেদেরকে জড়াবে না। দুই নাম্বার হলো ওয়ালা ইউসরিকুনা, তারা চুরির সাথে জড়িত হবে না, চুরি চৌচর্য, তারা চুরির এই কর্মকে নিজেদের সাথে মিলিত করবে না, চুরি করবে না। তার মানে মা বোনদের জন্য আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় বায়াতের ব্যাপার হলো মা বোনেরা তারা চুরির সাথে নিজেদেরকে সম্পর্কযুক্ত করবে না। এই আয়াত সম্পর্কে চমৎকার একটি ঘটনা আছে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। মহিলা সাহাবী হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আবু সুফিয়ান একটু কৃপণ ধরনের মানুষ, প্রয়োজন পরিমাণ অর্থ দিতে চায় না, আমি কি তার পকেট থেকে টাকা চুরি করতে পারবো? আমার মা বোনেরা যারা ময়দানে আছেন তাদের অনেকের মনের জিজ্ঞাসা যে স্বামীর পকেট থেকে টাকা না জানিয়ে নেওয়া যাবে কিনা। আল্লাহ নবী তার সমাধান দিয়ে দিলেন চমৎকার ভাবে। নবীজি বললেন, হে হিন্দা শুনে নাও, তোমার স্বামী তোমার প্রয়োজন যতটুকু এই পরিমাণ টাকা যদি না দেয়, কৃপণতা করে, তোমার যেটা মৌলিক প্রয়োজন অবশ্যই যেটা দরকার এই ব্যাপারে যদি কৃপণতা করে, তাহলে তুমি তোমার স্বামীর পকেট থেকে না বলে ওর টাকা প্রয়োজন মতো নিতে পারবা। তবে বিলাসিতা করার জন্য, অন্যায়ভাবে টাকা ওড়াবার জন্য, তোমার প্রয়োজন পরিমাণ জামা কাপড় সব আছে, এরপরে অতিরিক্ত বিলাসিতা করার জন্য স্বামীর পকেট থেকে টাকা পয়সা চুরি করা যাবে না। যদি এমনও হয় আপনি যা চান প্রয়োজন অতিরিক্ত, মানে একেবারে আবশ্যক প্রয়োজন, এটা দিচ্ছে না, সেক্ষেত্রে না বলে নেওয়ার অনুমতি থাকলেও অন্যায় ভাবে আপনি
বিলাসিতা করবেন, অন্যায় ভাবে অর্থ উড়াবেন, এই অর্থে স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া এটা চুরির সমতুল্য হবে। আর আল্লাহ কোরআনে নিষেধ করলেন ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবে না। নোয়াখালীর মা বোনেরা ভালো, তবে আমি যশোরের মানুষ, আমাদের এলাকায় অনেক মা বোনকে দেখেছি বিবাহের পরে স্বামীর বাড়ির সম্পদ স্বামীকে বা স্বামীর পরিবারকে না জানিয়ে বাপের বাড়িতে পাচার করে দেয়। এরকম ভাবে এটাও হবে চুরি, স্বামীর অর্থ চুরি করে বাপের বাড়ি পাচার করানো, এটাও কোনো মুমিন নারীর বৈশিষ্ট্য হবে না। অবশ্যই মা বাবা মানে মায়ের বাড়ির জন্য কিছু অবশ্যই হাদিয়া পাঠানো যাবে, সেটা স্বামী অথবা স্বামীর পরিবারের দৃষ্টির মধ্যে থাকতে হবে, জানা থাকতে হবে, চুরি করে পাঠানো যাবে না। এটা করলে কোরআনের এই বিধান লঙ্ঘিত হবে। আল্লাহ বলেন মুমিন নারীরা তারা চুরির সাথে জড়িত হবে না। তাহলে দুইটা জিনিস জানলাম, একটা হলো শিরিক করবে না, দুই নাম্বার হলো চুরি করবে না। তিন নাম্বার হলো ওয়ালা ইয়াজনিন, মুমিনা জান্নাতি নারীরা কোনোভাবেই জিনার সাথে জড়িত হবে না। আজকে আমাদের সমাজটা জিনায় জিনায় সয়লাভ হয়ে গেছে। আমার জানা, আমি যতটুকু জেনেছি নোয়াখালী এলাকার প্রায় ঘরে ঘরে মানুষ প্রবাসে বসবাস করে, এমন কোন ঘর নাই যেখানে এক দুইজন বাইরে থাকে না। মা বোনেদেরকে দীর্ঘ লম্বা সময় স্বামী ছাড়া অবস্থায় অবস্থান করা লাগে। আর এই সুযোগে শয়তানের ধোঁকায় অনেক মা বোনেরা গোপনে জিনায় জড়িয়ে পড়ে। টেলিফোনের মাধ্যমে, ফোনের চ্যাটিং এর মাধ্যমে নানান ভাবে জিনায় জড়িয়ে পড়ে। আমাদের জানা রাখা দরকার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের রাত্রে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে গেলেন, যাওয়ার পথে তিনি অনেক নিদর্শন দেখতে পেলেন। এক পর্যায়ে দেখলেন কিছু নারীকে তাদেরকে উল্টাভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। নবীজি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল কেন এদেরকে উল্টাভাবে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে? নবীজিকে জানিয়ে দেওয়া হলো, ওগো আল্লাহর নবী, এরা তাদের বৈধ স্বামী থাকার পরেও অন্যায়ভাবে পর পুরুষের সাথে গোপনে সম্পর্ক গড়েছিল। এই জন্য তাদের স্তনে আগুনের এরকম ভাবে লোহার শিকল দ্বারা তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে উল্টো করে জাহান্নামের উপরে। এই জন্য মা বোনেরা সতর্ক হওয়া লাগবে, কোনোভাবেই গোপন প্রকাশ্যে কোনো জিনায় জড়ানো যাবে না। যদি জড়ানো হয় জান্নাতের নাম তালিকা থেকে নামটা কাটা যাবে। আমার মা বোনেরা, আল্লাহ তাআলা মুমিন নারীদের কণ্ঠের উপরে পর্যন্ত পর্দার বিধান দিয়ে দিয়েছেন। কোনোভাবেই তার কণ্ঠকে পরপুরুষের কাছে আকর্ষণীয় করা যাবে না। এমনকি আমার আল্লাহ তাআলা মা বোনদের জন্য কোরআনে কিছু বিধান দিয়েছেন, একটু ভালো করে শুনে নিন। মা বোনদের শরীরের উপর বিধান দিয়ে দেওয়া হলো, কণ্ঠের উপর বিধান দিয়ে দেওয়া হলো, সৌন্দর্যের উপর বিধান দিয়ে দেওয়া হলো। আসুন আমার আল্লাহ কি বলতেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুতুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যারা মিনহা। সূরা নূর আয়াত নাম্বার 31। আল্লাহ তাআলা তার রাসূলকে ডেকে বলেন, ও নবী ঘোষণা করে দিন, লিল মুমিনাত, মুমিনা নারীদেরকে আপনি এই বলে দিন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের নজর, তাদের চোখ, তাদের নজরকে যেন হেফাজত করে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, দুই নাম্বার হলো তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর নারীরা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ করে না বেড়ায়, তাদের সৌন্দর্যকে প্রদর্শন করে না বেড়ায়। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে নারী জাতির
পর্দার জন্য 3টে বিধান দান করলেন। ভালো করে বুঝে নিন মা বোনেরা। 1 নাম্বার, আমরা শুধুমাত্র বোরকা দিয়ে শরীরকে জড়িয়ে দিলেই মনে করি এক বিশাল আল্লাহর বিধান মানা হয়ে গেল। শরীরকে ঢেকে দেওয়া এটা 3 নম্বর কাজ। এর আগে আরো 2টা কাজ রয়েছে। 1 নম্বর কাজ হলো চোখের হেফাজত করতে হবে। 2 নম্বর কাজ হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আমাদের সমাজে অসংখ্য যুবতী নারীদেরকে দেখা যায় যারা বোরকা পরিধান করে, নানান ঢকের নানান রং বেরঙের বোরকা পরে শরীরকে ঢেকে তারা পার্কে চলে যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় তাদের বন্ধুদেরকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, পর্দা করে বোরকা পরিধান করে একজন পর পুরুষের সাথে ঘুরতে যায়, তাহলে এটাকে আল্লাহর ভয়ে বোরকা পরা হয়েছে নাকি? মোটেও নয়। যে বোরকা পরে পর পুরুষের সাথে ঘুরে বেড়ানো হয়, এটা হলো এই জন্য পরা হয়েছে যে আমাকে যাতে কেউ চিনতে না পারে। অন্যায় এবং অপকর্ম করা হয় ইসলামের পোশাক পরিধান করে, আর বদনাম হয়ে যায় বোরকাওয়ালাদের। দেখো, বোরকা পরে অপকর্ম করে বেড়াচ্ছে। আসলে বোরকার তো দোষ নয়, দোষ হলো ওই বোরকার মাঝে যে মেয়েটা আছে তার চরিত্রের সমস্যা। যে নিজেকে ঢেকে পর পুরুষের সাথে অশ্লীলতা করে বেড়ায়, এরকম অসংখ্য উদাহরণ বাংলাদেশের বুকে রয়েছে। এই জন্য আল্লাহ বলেন শুধু শরীরকে ঢেকে রাখা, শুধুমাত্র শরীর ঢেকে রাখা এটা ইসলামে পর্দা নয়, বরং এই শরীর ঢাকার আগেই চোখের হেফাজত করতে হবে। যা ইচ্ছা তা চোখ দিয়ে দেখা যাবে না, এমনটা বুঝার, এমনটা করার সুযোগ নেই যে আমাকে তো কোনো পুরুষ দেখতে পাচ্ছে না, তো আমি ওই পুরুষগুলোকে দেখবো, তার সমস্যা কোথায়? না, বিষয়টা এরকম নয়। পুরুষ আপনাকে দেখুক আর না দেখুক, পুরুষের জন্য যেমন চোখের পর্দার বিধান রয়েছে, একইভাবে নারীর জন্য চোখের পর্দার বিধান রয়েছে। পুরুষের জন্য যেভাবে তার লজ্জাস্থান হেফাজতের নির্দেশ রয়েছে আল্লাহর পক্ষ থেকে, একইভাবে মা বোনদের জন্য আল্লাহ তাআলার লজ্জাস্থান হেফাজতের নির্দেশ দিয়েছেন। এরপরে বলেছেন শরীর ঢেকে ফেলো, বাইরে যখন যাবে তোমাদের শরীর যেন কেউ দেখতে না পায়, তোমরা মোটা চাদর, মোটা কাপড়, এখন যেটা আধুনিক ভাবে আমরা বোরকা বলেছি, এটা বোরকা চাদর দিয়ে ভালো করে ঢেকে নাও। এই 3 কাজের সমন্বয় হলো একজন মা বোনের পারফেক্ট পর্দা। আমাদের সমাজে পর্দা চালু আছে। আমি একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন, মা বোনেরা যারা আছেন। একজন মহিলা তিনি গোসল করতে যাচ্ছেন পুকুরে, সাথে তার নাতিনিকে নিয়েছে। আর পুকুরে গোসল করলে তো এমনি একটু খোলামেলা জায়গা, যদিও এই নোয়াখালী অঞ্চলে হয় না, কিন্তু অন্য অঞ্চলে আছে বাংলাদেশে। তো ওই পুকুরের পাড়ে তার নাতিনিকে বসিয়ে রেখেছে। বলতেছে কোন পুরুষ মানুষ আসলে সিগন্যাল দিলে আমি সাবধান হয়ে যাব। তো উনি গোসল করতেছেন, হঠাৎ একজন লোক এসেছে। এই লোক আসার পরে ওই যে নাতিনিকে পাড়ে বসানো, সে গলা খাকড় দিয়ে নানিকে সিগন্যাল দিয়েছে যে একজন পুরুষ মানুষ আসতেছে। তো সাথে সাথে নানি কাপড়ে ভালো করে ঢেকে নিয়েছে শরীরকে, যাতে পুরুষ চলে গেলে গোসল করবে। তবে একটু অ্যাঙ্গেল করে দেখতেছে যে পুরুষ লোকটা কে, একটু দেখে দিন। দেখতেছে যে তার পাড়া প্রতিবেশী দেওর। এবার ওই নানি উঠে এসেছে উপরে পাড়ে, এসে তার নাতিনিকে চড় দেওয়া শুরু করে, যায় বেটা তোরে বললাম যে পুরুষ মানুষ আসলে আমার সিগন্যাল দিবি। ইয়ে যে আমার দেওর, এ তো দুবেলা বসে বসে গল্প করে একসাথে, এর সাথে কি পর্দা করা লাগে? আপনারা বলেন তো দেবরের সাথে পর্দা করা লাগে কিনা? দেবরকে বলা হয় মৃত্যুর সমতুল্য। এজন্য আমাদের সমাজ আছে যে দেবরের সাথে পর্দা করা লাগে না, অথচ দেবরের সাথে পর্দা করা খুবই বেশি জরুরি। 2 নম্বর, আবার ওই নানি আবার গোসলে গেলে, আবার খোকর দিয়েছেন গলা। তখন নানি আবার একটু অ্যাঙ্গেলে দেখলেন যে লোকটাকে, দেখলেন যে দুধওয়ালা। আবার নানি উপরে উঠে এসে ওই নাতিনের কানে 2 চল দিয়ে বলতে যাই, এই দুধওয়ালার সাথে পর্দা করা লাগে। আমি সকাল আর সন্ধ্যায় 2 বার করে দুধ আমার বাড়িতে দুধ নিতে আসে, বসে বসে কত রসের গল্প করি, এই দুধওয়ালার সাথে কি পর্দা করা লাগে? আচ্ছা, 3য় বার যখন তিনি গোসল করতেছেন, তখন এসেছে ওই গ্রামের ইমাম সাহেব মসজিদের। কিন্তু ওই নাতিনি আর গলা খাকড় দেয়নি, কেন নাতিনি বুঝতে পারেনি ইমাম সাহেব পুরুষ মানুষ কিনা। এদিন চুপচাপ আছে। যখন ইমাম সাহেব দেখলো যে এক নারী বা মহিলা পুকুরে গোসল করতেছে, যখন ইমাম সাহেব নিজের থেকে সতর্ক হয়ে গলার খাকড় দিয়েছেন। এবার নারী তাড়াতাড়ি শরীরকে ঢেকে একদম দুমড়া মুচড়া হয়ে গেছে যে আমাকে তো এখন পর্দা করা দরকার। ইমাম সাহেব চলে গেলে নানি এসে এবার আবার নাতিনকে পিটায়, বলে ইমাম সাহেব এসেছে, তাই গলায় খোকর দিবি না, মানে সাবধান করবি না? নাতিনি বলতেছে ইমাম সাহেব যে পুরুষ মানুষ আমি বুঝতে পারিনি।
তার মানে আমাদের পর্দা হলো হুজুর দেখলে, ইমাম সাহেব দেখলে এই পর্যন্ত আমাদের পর্দা সীমাবদ্ধ। অথচ পর্দা কাদের সাথে করতে হবে এ ব্যাপারে কোরআনুল কারিমে কোন কোন পুরুষ হলো বিবাহের জন্য হারাম, মানে এগুলো স্পষ্ট করে দেওয়া হয়েছে। মানে যাদের সাথে বিবাহ করা যাবে, মানে যাদের সামনে যাওয়া যাবে না, পর্দা করতে হবে বাধ্যতামূলক, স্পষ্ট কোরআনে বলে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে যদি আমরা বুঝে নিতে না পারি, তাহলে আমরা কিছু মানুষের সাথে পর্দা করবো আর কিছু মানুষের সাথে করবো না, যেটা আদৌ প্রকৃত পর্দা হবে না। অথচ আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের চোখের পর্দা করো, তোমরা তোমাদের এরকম লজ্জাস্থানের হেফাজত করো, আর তোমাদের দেহকে ঢেকে রাখো। এই তিনটি কাজ করলেই তোমরা জান্নাতে যাওয়া নারী হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার কন্যা সন্তানদেরকে বলে দিন, আর মুমিন যত পুরুষ আছে তাদের স্ত্রীদেরকে ডেকে বলে দেন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিহিন, তারা যেন তাদের চাদর দ্বারা তাদের গোটা দেহকে উত্তম রূপে ঢেকে নেয়। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। এইভাবে যখন শরীরকে ঢেকে নিয়ে পর্দা সহকারে চলতে থাকবে, সমাজের মানুষরা বুঝতে পারবে এই মানুষগুলো হলো পর্দানিশী নারী, এরা হলো ইসলাম প্রিয় নারী। ফালা ইউযাইন, তাহলে সমাজের পুরুষেরা আর এদেরকে প্রিজিং করবে না, উত্তক্ত করবে না। তারা বুঝতে পারবে এই নারীগুলো শৃঙ্খল নয়, এই নারীগুলো আল্লাহর বিধান মানার জন্য প্রস্তুত। এই জন্য ওই নারীগুলোকে আর উত্তক্ত বা প্রিজিং করা হবে না। আল্লাহর বিধান বলতেছে, নবী আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার সন্তান কন্যা সন্তানদেরকে আর সমস্ত মুমিন পুরুষদের স্ত্রীদেরকে ডেকে বলে দিন, তারা যেন তাদের শরীরকে ঢেকে নেয়। ও মা বোনেরা, আমার আল্লাহ বিধান দিলেন তোমাদের শরীরকে ঢেকে কণ্ঠকে নিচু করে তোমাদের যে বিধানগুলো দেওয়া হয়েছে এই বিধানগুলো মেনে যদি যেতে পারো, তাহলেই তোমরা কেবল জান্নাতি নারী হতে পারবে। ইসলামের শত্রু যারা, তাগুত আর বাতিল যারা, ওরা বলে ইসলাম নারী জাতিকে ঘরে বন্দী করে নিয়েছে। আল্লাহ বলেন বিষয়টা তা নয়। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা শোনো, তোমাদের মূল নিরাপদের জায়গা হলো তোমাদের ঘর, চার দেওয়ালের মাঝেটাই হলো তোমাদের জন্য নিরাপদের জায়গা। তবে এখানে সব সময় থাকা লাগবে বিষয়টা তা নয়। তোমাদের যখন বাইরে যাওয়ার প্রয়োজন হবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অবশ্যই বাইরে যেতে পারবা, তবে জাহেলি যুগের মতো শরীরকে প্রদর্শন করে নয়, শরীরকে ঢেকে পর্দা করে অত্যন্ত নিজেকে সেভ করে বাইরে যেতে হবে। উচ্ছৃঙ্খল এবং শরীরকে প্রদর্শন করে বাইরে বের হওয়া যাবে না। বলবেন হুজুর আল্লাহ এটা কেন দিল? ভাইরা আমার মা বোনেরা, আল্লাহ তাআলা কেন এই বিধান দিলে একটু বুঝে নেওয়া দরকার। আমরা যেই জিনিসকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করি ওটাকে আমরা বেশি লুকিয়ে রাখি, সিন্ধুকের মধ্যে রাখি, ভালো সেফটি জায়গায় রাখি, লকারে রাখি, যেটাকে আমরা মূল্যবান মনে করি। আল্লাহ তাআলা মা জাতিকে মূল্যবান করেছেন তাদের নিরাপত্তার জন্য, তাদেরকে চার দেওয়ালের ভিতরে থাকতে বলেছেন। তবে হ্যাঁ, প্রয়োজন হলে, দরকার হলে অবশ্যই তারা যেতে পারবেন। এমনকি পর্দা করে যদি তার পরিবারে এমন অবস্থা হয় যে তাকে ব্যবসায় নামা লাগতেছে, তার পরিবারে কোনো পুরুষ নাই, পর্দা সহকারে ব্যবসা করতে নিষেধ করা হয়নি, পর্দা সহকারে ইসলামী অঙ্গনে কাজ করতে নিষেধ করা হয়নি।
তাকে যেতে নিষেধ করা হয়নি, তবে অবশ্যই সেখানে ইসলামী বিধিবিধান মেনে তারপরে কর্মে যেতে হবে। তার মানে হলো ইসলাম নারী জাতিকে অধিকার কেড়ে নেয়নি, বরং সম্মানের জায়গায় আসীন করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, আসুন এবার আল্লাহ তাআলা যে কথা বলতেছিলাম, 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বললেন তারা চুরি করতে পারবে না, 3 নাম্বার জিনায় জড়িত হতে পারবে না, 4 নাম্বার হলো ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা তাদের সন্তানগুলোকে হত্যা করতে পারবে না। প্রশ্ন হতে পারে, হুজুর কোন নারী কি তার সন্তানকে হত্যা করে? হ্যাঁ, এই সন্তান মানে হলো জীবন্ত সন্তান নয়। মায়ের গর্ভে যখন সন্তান আছে, অনেক পরিবার আছে আল্ট্রাসোনোগ্রাফি করে যখন দেখে আগে একটা মেয়ে আছে, আবার মেয়ে সন্তান আসতে চলেছে, বলে যে সন্তান আমরা চাই না, নষ্ট করে দাও। আল্লাহ তাআলার খবরদার, এরকম ভাবে তোমরা তোমাদের সন্তানকে নষ্ট করে দিও না, কেন ওই সন্তান ওটা কেউ তৈরি করেনি, ওটা আমি আল্লাহ তৈরি করেছি। তোমরা জানো না পৃথিবীতে কত মানুষ আছে একটা সন্তানের যায় হাহাকার হয়ে যায়, তারা সারা জীবন এমন কোন নাই, সম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই, সব আছে, কিন্তু একটা সন্তান উত্তরাধিকারী থাকে না। তাদের কাছে একটা সন্তানের কি মূল্য, তাই বুঝতেন যদি সন্তান না হতো। এই জন্য সন্তান 5টা মেয়ে হোক, 3টা মেয়ে হোক, যা হোক না কেন, যতবার হোক, এটাকে আল্লাহর নিয়ামত মনে করে কখনো তাদের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন, তাদের বিরুদ্ধে কোনো প্রকার কার্যক্রম গ্রহণ করা যাবে না। তাহলেই আমরা আর আল্লাহর জান্নাতে যাওয়া মুমিন নারী থাকতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন, নবী আপনি মুমিনদের নারীদের কাছ থেকে ওয়াদা নিন। 1 নাম্বার, ওরা আল্লাহর সাথে শিরিক করবে না। 2 নাম্বার, ওরা চুরি করবে না। 3 নাম্বার, গোপন প্রকাশ্যে কোনোভাবেই তারা জিনার সাথে লিপ্ত হতে পারবে না। আর 4 নাম্বার হলো ওরা ওদের সন্তানদেরকে হত্যা করতে পারবে না। 5 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াতিনা বিবুতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। 5 নাম্বার হলো ওই নারীরা তারা অন্য নারীর বিরুদ্ধে অপবাদ রটনা করতে পারবে না। এই ব্যাপারে সমাজের মা বোনেরা অনেক এগিয়ে আছে। যার ভালো লাগে না, যার সাথে শত্রুতা আছে, তার নামে একটা বদনাম রটিয়ে দেয়, তার নামে একটা বাজে কথা ছড়িয়ে দেয়। আল্লাহ বলেন, যদিও মা বোনেরা ও আল্লাহর বান্দিরা জান্নাতে যেতে চাও, তাহলে একজন নারী হয়ে অন্য কোন নারীর প্রতি হিংসা করে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়ে দেওয়া যাবে না। অথবা এই আয়াতের আরেকটি অর্থ করা হয়েছে, স্বামী কাছে নাই কিন্তু অন্যায় এবং অপকর্ম করে অন্য পুরুষের সাথে মেলামেশা করে সন্তান গর্ভে এসে গেছে, ওই সন্তান অন্য পুরুষের হওয়ার পরেও যেহেতু কেউ জানে না, কেউ বুঝতে পারে নাই, এই জন্য ওই সন্তানকে স্বামীর সন্তান বলে চালিয়ে দেয়। আল্লাহ বলেন, জান্নাতে যদি যেতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে অন্য পুরুষের সন্তান নিজের গর্ভে গ্রহণ করে ওটাকে স্বামীর পরিচয়ে চালিয়ে দিও না। এই অশ্লীলতা, এই ধরনের নোংরামি থেকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদেরকে হেফাজত থাকার নির্দেশ দিয়েছেন। 6 নাম্বার হলো ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি যত তাদের ভালো কাজের নির্দেশ দিবেন, মা বোনেরা নারীরা যেন ওই কাজগুলোকে অস্বীকার না করে, ওই কাজগুলো যেন অমান্য না করে, বরং আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নারীদের জন্য যত বিধান জানিয়ে দেওয়া হয়, এই বিধানগুলো যেন নারীরা, জান্নাতি নারীরা মানতে বাধ্য থাকে। এই 6টি কাজ ভালো করে শুনে নিন। 1 নাম্বার হলো শিরিক করা যাবে না, 2 নাম্বার হলো চুরি করা যাবে না, 3 নাম্বার হলো জিনার সাথে জড়িত হওয়া যাবে না, 4 নাম্বার হলো গর্ভের সন্তান হত্যা করা যাবে না, 5 নাম্বার হলো কোন নারীর বিরুদ্ধে অপবাদ রটিয়ে দেওয়া যাবে না, অথবা অন্য পুরুষের সন্তান স্বামীর সন্তান হিসেবে চালিয়ে দেওয়া যাবে না। আর 6 নাম্বার হলো ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ।
আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যত যত বিধান আসবে, একটা বিধানও জান্নাতি নারীরা অমান্য করতে পারবে না। এই কাজগুলো, এই চরিত্রগুলো যদি তাদের ভিতরে থাকে, এই চরিত্রের ব্যাপারে যদি তারা সম্মত হয়, যে মেনে চলতে বাধ্য থাকে, আল্লাহ তাআলা তার নবীকে বলেন ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ। এই নারীদের কাছ থেকে আপনি বায়াত গ্রহণ করুন, আর এই নারীদের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। তাহলে মনে রাখতে হবে, এই 6টি কাজের সাথে খবরদার নারীরা কোনোভাবেই জড়াতে পারবে না, তাহলে তারা জান্নাতে যাওয়ার নারী হতে পারবে না। সম্মানিত মা ও বোনেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা নারীদের জন্য কত সম্মানের ব্যবস্থা করেছেন, খেয়াল করুন। এটা পুরুষ জাতির জন্য এই ওয়াজটুকু দরকার, নারী জাতির জন্য দরকার। খেয়াল করুন, আল্লাহ তাআলা নারী জাতির প্রতি কতটা অনুগ্রহ করলেন। আল্লাহ পুরুষ জাতিকে নির্দেশ দিলেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। ও পুরুষেরা, মুমিন পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে গ্যাঞ্জাম, মারামারি, এরকম ভাবে অন্যায় আচরণের মাধ্যমে বসবাস করো না, বরং তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম ভাবে বসবাস করো। কোন প্রকার মারা ধরা, কোন প্রকার ঝগড়াঝাটি, গালিগালাজ, একটা বিশৃঙ্খল এবং উশৃঙ্খল পরিবেশ তৈরি করে পরিবার গঠন করো না, বরং তোমরা উত্তম ভাবে সহনশীলতার সাথে তোমরা জীবনযাপন করো, পরিবার গঠন করো। আল্লাহ এবার পুরুষ জাতিকে বললেন ফাইয়া কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। অনেক সময় এই যে আমার যুবক ভাইরা এখানে কিছু আছে, তাদের উদ্দেশ্য বলবো, যারা এখনো বিবাহ করেন তাদের উদ্দেশ্য হবে, অনেক সময় দেখা যায় বিবাহের পরে স্ত্রীকে বাসর রাত্রে দেখে বা পরবর্তী দেখে আর ভালো লাগে না, কারণ দেখেছিল মেকআপ পরা অবস্থায়, পরে দেখেছে না তেমন সুন্দরী না, মনটা খারাপ হয়ে যায়, তখন তড়িঘড়ি করে যে না এই স্ত্রী রাখবো না, তালাক দিয়ে দিব। অনেক সময় ছেলের পরিবারে বাপ মা ওরাও ছেলেকে চাপ দেয়, এ বউ রাখা যাবে না, তালাক দিতে হবে। এরকম অনেক অনেক ঘটনা বাংলাদেশে ঘটে, যে আল্লাহ কোরআনে বিধান নাজিল করেছেন আরো 1500 বছর আগে। আল্লাহ বলতেছেন তোমাদের স্ত্রীদেরকে নিয়ে তোমরা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিও না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ফাইন কারিহতুমুহুন্না, তোমাদের কাছে যদি তোমাদের স্ত্রীরা অপছন্দনীয় হয়, চেহারার কারণে বা অন্য কোনো কারণে, বা প্রথম তোমার স্ত্রীর কাছে কাঙ্ক্ষিত আচরণ পাচ্ছ না, যেমনটা চাও তেমনটা হচ্ছে না, উল্টোপাল্টা আচরণ দেখো, আল্লাহ বলেন খবরদার স্ত্রীদের ব্যাপারে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিও না। আল্লাহ জানিয়ে দিলেন ফাসা আয়াতাকুরহু শাইআ, তোমরা এমন কোন জিনিসকে অপছন্দ করতেছো, ওয়া ইয়াজআলাল্লাহু